থেকে ব্রেকিং নিউজ। দীর্ঘ 5 বছর পর ভেজাল মেডিসিন পাচার কাণ্ডে অভিযুক্ত ইমতাজ খানকে ভারতীয় হাইকোর্ট সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো। শালা কসাই এতদিন পর সাজা পেল। ভাই এ ব্যক্তিটা কি? এ হচ্ছে শয়তানপুরের এক রাক্ষস, যার ভয়ে গ্রামে একটা পাখিও উঠত না, যার কাজই ছিল মানুষের রক্ত নিয়ে খেলা। আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি না? এতটা ভয়ানক মানুষ? হ্যাঁ, কিন্তু আমাদের এবি বাংলা চ্যানেলে ধরা পড়েছে জনগণ একশোর একটা কথাই বলছে, হয়তো ইমতাজ খানকে ভারতীয় আইন সাজায় অভিযুক্ত করলেও এই ভেজাল মেডিসিন কাণ্ডে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের কি আর কখনো ফিরে পাওয়া যাবে? তুলি তুলি তাই আমাদের সরকারকে কড়াভাবে পদক্ষেপ নিতে হবে। তোর বাইরে হয়তো আরো হাজারো ইমতাজ খান এই অসৎ ব্যবসা আসছে, তাদেরকে যেন ধরতে পারে। আসি মম, বাই। বাবা, তোর তো দেখছি সেই ব্যাপার, পুরো ভাবভঙ্গিমায় আলাদা। কেন, আমি কি কোনো হিরো থেকে কম নাকি? এই নে। এই, তুই প্রত্যেকদিন আমাকে নিত্য নতুন ফুল দিস কেন বলতো? দেখ, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, তাই তোকে ফুল দিয়ে প্র্যাকটিস করছি। যেদিন সত্যি করে দেবো তখন বুঝবি। কি? ও তুই বুঝবি না, চল তো। চাপ। কিরে, এইভাবে হাসছিস কেন? তোর ভাব দেখে প্রথমে দেখি মনে হলো সালমান খান, আরে এখন দেখছি জনি লিভার। তুই চাপবি? হ্যাঁ চল। তুমি রাতে আমার ফোন ধরনি কেন? একটু প্রবলেম ছিল। তোমার প্রবলেম সারা জীবনে থাকবে, অত যেহেতু তোমার সমস্যা, তাহলে আমাকে বিয়ে করতে চলো না, তাতে তো মরদ নেই। কিরে, তুই এইভাবে ঝামেলা করছিস কেন? ও তুই বুঝবি না। কি ব্যাপার, তোরটা কই? ওর একটু ক্যাম্পাসে কাজ আছে, ওখানে ঢুকেছে। কি? কার কথা বলছিস? ওর আবার গার্লফ্রেন্ড? 5 বছর ধরে শুধু বইয়েই বেড়াচ্ছে, এখনো বলতে পারেনি। আমার মনে হয় কোনোদিন বলতেও পারবে না। হ্যাঁ, বলিনি, খুব ভালোই আছি, নাহলে প্রতিদিন তোদের মতো ঝামেলা হতো। আমার ভালোবাসা আমার মধ্যে থাক। তোর আবার ভালোবাসা? তুই আবার কোথায় যাচ্ছে? তোর ওই প্রজেক্টগুলো আমাকে পাঠিয়ে দিস না, আমি এখনো কমপ্লিট করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো। বলছি শোন না, বয়ফ্রেন্ড আবার বারবার ফোন করছে, ও আবার রেগে যাবে। আমি এখন আসছি। হ্যাঁ 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 যা। কিরে, এখানে একা একা বসে কি ভাবছিস? কিছু না। আর বলিস না, ওইদিকে রাশিদার গার্লফ্রেন্ড ঝগড়া করছিল, ওই দেখছিলাম। আচ্ছা রং, তোর কাউকে ভালো লাগে না? তোর পছন্দের কেউ নেই? হ্যাঁ আছে তো,
কে বল না। তুই কি আর কি মারিসনি? জানিস আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন এঁকেছি। আমাদের বিয়ের দিন আমি তাকে সুন্দর একটা লেহেঙ্গা কিনে দেব। সে লেহেঙ্গা পরবে, খোপায় রজনীগন্ধা ফুল, কানে ঝুমকো ধুল, তাকে দেখতে একদম পরীর মতো লাগবে। তুই যাকে ভালোবাসিস সেই মেয়েটাকে? আমি কাউকে ভালোবাসি না, আমি তো তোকে আর কি মেরেছিলাম। তোকে কি করে বোঝাবো বল আমি তোকে কতটা ভালোবাসি। ওই মেয়ে যার অন্য কেউ না, তুই। বল তোর কে পাঠিয়েছে, বল তোর কে পাঠিয়েছে। বলছি, আমি সব বলছি। ওর এত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে মারতে আসা। তুমি এসেছো? এটাই আমার বয়ফ্রেন্ড। তুমি না আসলে ওরা হয়তো আমাকে মেরেই দিত। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। এটা কি? আমার ভালোবাসার উপহার। মানে? এটাই তো আমার গার্লফ্রেন্ডের জন্য কিনেছিলাম। তাহলে আমাকে কেন দিচ্ছিস? কারণ আমার গার্লফ্রেন্ড মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তুই তো আমার সবচাইতে কাছের বন্ধু, তাই আমি তোকে এটা দিলাম। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই আমার একটা কথা রাখবি? কি বল? এই টেস্টে তুই বিয়ের দিন পড়বি। আমার গার্লফ্রেন্ডকে যেভাবে দেখতে চেয়েছিলাম তুইও সেভাবে সাজবি, আর আমি তোকে দু চোখ ভরে দেখব। আমি তোর মাঝেই আমার ভালোবাসার মানুষটাকে দেখতে চাই। পারবি না তোর এই বন্ধুটার একটা আবদার রাখতে? দেখ, এটা কোনো সাধারণ পোশাক না, এটা আমার সারা জীবনের স্বপ্ন, আমার ভালোবাসার স্মৃতি। পারবি না আমার জন্য এইটুকু করতে? হ্যাঁ পারবো, কিন্তু তুই আজ এরকম করছিস কেন? একটা কথা কি জানিস, তুই হয়তো এই পৃথিবীর কাছে কিছু না, সামান্য একটা জীব মাত্র, কিন্তু এমন কোনো মানুষ আছে তার কাছে হয়তো তুই তার পৃথিবী। ও হয়তো তাকে ছেড়ে তার বেঁচে থাকার ইচ্ছাটাই পড়ে যাবে। একটা মানুষ যার একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে সেটা তোকে না দেখলে বুঝতে পারতাম না। একটা কথা মনে রাখবি, তোর মতো মানুষকে যে হারালো সে একদিন ঠিক বুঝতে পারবে সে কি হারিয়েছে। আমাকে কেমন লাগছে বল? তোর গার্লফ্রেন্ডের মতো লাগছে তো? খুব সুন্দর লাগছে। আমি স্বপ্নে যেরকম ছবি এঁকেছিলাম তোকে ঠিক তার মতোই লাগছে। তাহলে আমি তোর কথা রেখেছি তো? হ্যাঁ, রেখেছিস। আজ আমি তোর মাঝে আমার ভালোবাসাকে দেখে নিলাম, খুব সুন্দর লাগছে। মন বাঁচে না, তুই যে আমারি প্রাণ ভ্রমর, হৃদয়ে বন্যা চোখের পানিতে। সত্যি একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসলে এরকম কষ্ট পায়। হ্যাঁ, মেয়েটা সত্যি সেলফিশ। সেই মেয়েটাকে জানিস? কে? আর কেউ নয়, তুই। কি? হ্যাঁ, এতটা কাছে থেকে তুই ওকে বুঝতে পারিসনি? আরে একটা ছেলে দূর থেকে একটা মেয়েকে কিভাবে দেখছে তাকে দেখলেই বোঝা যায়, আর তুই এত কাছে থেকে বুঝতে পারিসনি? ছি! আচ্ছা রং, তোর কাউকে ভালো লাগে না? তোর পছন্দের কেউ নেই? হ্যাঁ আছে তো। কে বল না। তুই। তুই আর কি মারিসনি? এখানে নিয়ে আসলি কেন? এরা কারা? পড়েছে তোমার বাপ যাকে জেলে ঢুকিয়েছিল এটাই আমার আব্বা।
হ্যাঁ বৌমা, তোমার বাবা আমাকে জেলে পাঠিয়েছিল। মাত্র 14 বছর জেলে থাকবে। দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু যেদিন জেল থেকে বেরোবো সেদিন সর্বপ্রথম তোকে নিয়ে খেলবো। চল। আমি প্রত্যেকটা দিন প্রতিশোধের আগুনে চলেছি, শুধু অপেক্ষা ছিলাম এই দিন। তার মানে তুমি আমার সাথে শান্ত হবে না? তুমি তোমার আব্বু মার সাথে কথা বলবে না? ওই দেখো তোমার আব্বু মা। কোথায় যাচ্ছ? তোমার বংশকে আমি নির্বংশ করে দিয়েছি। বংশের প্রদীপ জ্বালানোর জন্য একজন থাকবে। আর ওকে কাঁদিস না, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তোলো তোলো, দেখে ফোকাস, সামনে দিকে ফোকাস, সামনে দিকে ফোকাস।